অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়েছে, আর আমি এদিকে ওর স্কুলে টিফিন রেডি করে দিলাম। আর আজকে আমিও ওর সাথে সাথে বেরোলাম যে ওকে রাস্তা থেকেই সি অফ করবো। প্রতিদিন তো বাড়িতেই বাই বলে দিই, আর ওর সাথে সাথে বেরিয়ে দেখছি আকাশের দিকে তাকিয়ে এত রোদের হিট। এখন সকাল 6টার মতো বাজে, আর এখনই এত প্রচণ্ড রোদের তাপ, সারাদিন যে কিভাবে যাবে ভাবা যাচ্ছে না। আর এই অমিতাভ গাড়ি নিয়ে রওনা হলো, অমিতাভ স্কুলের জন্য রওনা হলো, আর আমিও বাড়ির দিকে এগোলাম। তো দেখো কি সুন্দর বেল গাছে নতুন পাতা এসেছে, বেল হয়েছে। তো এই বাড়ির ভেতরে ঢুকছি, কি সুন্দর বোতাম ফুল ফুটেছে। এখন আমার বাকি কাজ শুরু হবে। বিছানা আগে উঠিয়ে নিয়েছে, অমিতাভ তো ঠাকুর পুজো দিয়ে বাসন ধুয়েই গেছে। আর এই দেখো আমি জল ভরে না একটু ফ্রিজে রেখে দিলাম, জলটা ঠান্ডা থাকবে। আর দেখো কি মানে বড় বড় হয়েছে জামগুলো, কাঁচা কিন্তু অনেকটা বড় হয়েছে। এখন আস্তে আস্তে পাকবে, কালার হবে। রান্নাঘরে এসে এ দেখো চাটা রেডি করছে, আর মুখে দেখো রোদ পড়ছে, জানালার দিক দিয়ে এত রোদ আসছে। আর ভাবছি যে সত্যি মানে রোদের জন্য আমরা বলি রোদ দিলেই ভালো, জামা কাপড় শুকাবে, কিন্তু আবার বেশি দিলেও সেটাও মানে খুব অসহ্য হয়ে যায়। আর এখানে আমরা মানে আসামের মানুষ না, এত রোদ এত গরম না সহ্যই করতে পারি না। আমাদের সেই ওয়েদারটা যে একটু রোদও থাকবে, কখনো বৃষ্টিও হবে, এই মাঝে মধ্যে যদি বৃষ্টি দিয়ে দেয় তখন শরীরটা অনেকটা আরাম। তো এই কথা বলতে বলতে ছেলের বর্ণবিটাও ঠিক করে রাখছি, দুধটা পরেই ঢালবো। আর তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে সেই 8:15-20-এর মধ্যে বেরোতে হবে। তার মধ্যে অনেক কাজ, সময় কম কিন্তু আর হয় না। তো আজকে ভাবছি স্কুলে একটু ড্রাই ফ্রুটস নিয়ে যাব, পেস্তা আর আখরোট নিয়ে যাব। তো এই দেখো একসাথে নিয়ে নিচ্ছি। আজকে জাস্ট কৌটাটা ওপেন করলাম। আর এগুলো তো ঠাকুরকে দেওয়ার জন্য না, এগুলো আমাদের জন্য। অমিতাভকেও কাল ভাবছি দিয়ে দেওয়ার। আর রুটির সাথে এই ভাতকলা ফ্রাই করে নিচ্ছি, অমিতাভর জন্য রেখে যাবো আর আমিও নিয়ে যাব। আর ভাবছি আজকে শুধু ভাতকলা ভাজাই খেয়ে যাব, কারণ সকালবেলা সেভাবে মানে খাওয়ার ইচ্ছে হয় না। আর এদিকে দেখো টিফিন রেডি করে নিলাম। কি রোদ দেখো, এখন বাজে সকাল 8:15-20 হবে, আর এখনই দেখো রোদের হিট দেখো। আর বেলা 12টা তো বলবেই না। আর অ্যাকচুয়ালি আজকের থেকে 7:30 থেকে ক্লাস দিয়েছে, এত গরমের জন্য টাইম টেবিলটা চেঞ্জ হয়েছে। তবে আমাদের স্কুলে তো অনেক দূর দূর থেকে আসে তো বাচ্চারা, তো ওদেরকে তো এখনও ইনফর্ম করা হয়নি। তো মনে হচ্ছে কালকে থেকে, তবে জানি না, স্কুল গেলেই জানতে পারবো। চলো দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আজকে স্যারের বাড়িতে ক্লাসও করাবো, আর প্রতিদিনই ভাবি আজকে করাবো না, কিন্তু রোদ তো এখন থাকবেই। দাঁড়িয়েছি, বাসের অপেক্ষা করছি, আর দেখো কি রোদ। এখন সকালবেলা 8টা বাজে, আর এখনই দেখো এত কড়া রোদ। আর 12টার সময় কি হবে ভাবতেই পারছো। তবে কাল মেসেজ এসছে, টাইম টেবিলটা চেঞ্জ করেছে এত গরমের জন্য, 4 দিনের জন্য মেবি। তো কিন্তু আমাদের আজকে থেকে মনে হচ্ছে না হবে করে কাল থেকে হবে, কারণ স্টুডেন্টদেরকে জানানো হয়নি। এত দূর দূর থেকে ওরা অনেক দূর থেকে আসে, নদীর পাড় থেকে। তো সবার কাছে তো মোবাইল নেই, সবাইকে সেভাবে জানানো হয়নি। তবে দেখা যাক। আর তবে কাল আগামীকাল ছুটি আছে, মাধবদেব তিথি। তারপর শুক্র শনিবার কি হয় স্কুল গেলেই জানতে পারবো। দেখো পাতলা একটা কটনের শাড়ি পরেছি, খুব আরাম লাগছে, খুব আরাম লাগছে। অপেক্ষা করছি। বাসে বসে পড়লাম, আর এই ঠাকুরের মন্দিরকে নমস্কার করে বললাম যে আজকের জার্নিটাও শুরু হলো। লিদু বাজারে দেখো কি সুন্দর সুন্দর ফ্রেশ সবজি বসেছে। আর এই সবুজ সিনারি দেখতে ভীষণ ভালো লাগে। জানালার পাশে বসে এই হাওয়া খেয়ে খেয়ে ভিডিও করতে হেভি লাগে। আর ভাবছি এত রোদ, বাসে বসে তো বেশ আরাম লাগছে। আর যেই বাস থেকে নেমে স্কুলের রাস্তাতে হাঁটবো, আর ভাবছি এত রোদের মধ্যে গিয়ে কি করে ক্লাস করাবো, এতগুলো ক্লাস। সত্যি যাওয়ার সময় এত ফ্রেশ, আসার সময় তো শরীরের অবস্থায় বেহাল হয়ে যায়। সকালবেলা থেকে
বাড়িতে এত দৌড়াদৌড়ি করে কাজ করি, বাসে বসে যে সত্যি অনেকটা মানে এত আরাম লাগে, তখন মনে হয় চোখটা বন্ধ হয়ে আসছে। সত্যি এখানে বিছানা দিয়ে দিলে খুব মানে ভালো সাউন্ড স্লিপ হতো। তো স্কুল শেষ করে আজকে যাচ্ছি স্যারের বাড়ি ক্লাসে। তো দেখো কি রোদ, মানে তাকানো যাচ্ছে না রাস্তায়, সত্যি লোকজনই এত কম। তো স্যারের বাড়িতে পৌঁছে গেলাম। স্যারের বাড়ি পৌঁছার সাথে সাথে নিতু বাইদেউ লেবুর শরবত দিল, বানাচ্ছিল, বললো বাইদেউ আপনার কারণে বনাই ললো। সত্যি খেয়ে এত ভালো লাগলো, ঠান্ডা হয়ে গেল। স্যারের বাড়ি ক্লাস করে স্যারের বাড়ির সামনে দাঁড়িয়েছি যে বাস আসলে রাস্তার সামনে যাব, কারণ এত রোদে ছাতা নিয়েও দাঁড়ানো যাবে না। আমি ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি, এত রোদ দেখো। গাছের পাতাগুলো দেখো কি সুন্দর নড়ছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। গাছের পাতাগুলো দেখো একটু একটু নড়ছে, আর আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি না, তো ভালোই লাগছে বেশ হাওয়াটা। দেখি এখানে দাঁড়িয়ে কখন আসে। বাসের জন্য এখানে ছায়ার মধ্যে এসে দাঁড়িয়েছি, কারণ স্যারের বাসার ওখানে দাঁড়ানো না মানে পসিবল হচ্ছে না রোদের মধ্যে। আর ওখানে স্যারের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, দেখলাম বাস আসছে, আস্তে আস্তে বাসটাও চলে গেল। তো হাত তো দেখিয়েছিলাম, জানি না কেন, তো এই জন্য আমার এখন আর একটু লেট হবে, যার জন্য তাড়াতাড়ি বেরোলাম, সে লাভ আর হলো না। তো শান্তি ব্যাটে বললো যে একটু অ্যাডভান্স হয়ে দাঁড়াতে, তো এই গাছের নিচে এসে দাঁড়িয়েছি, বেশ হাওয়াই লাগছে। তো দেখি এখন কখন আসে বাস, ভাল লাগছে না। ক্লাস শেষ করার পরে কতক্ষণে বাড়ি যাব সেটাই ভাবছিলাম, তো লেট হয়ে গেল। চলো দেখি। তো দেখো এতক্ষণ বাদে একটা বাস দেখা যাচ্ছে। ফাইনালি বাস আসছে, আয়ুষ জ্যোতি। যাই হোক, আর ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তবুও গাছের ছায়া নিচে তো অনেকটা মানে ভালো লাগছিল, রোদের থেকে ভালো মধুমিতা। চলো বাসে উঠি। বসে পড়েছি, এতক্ষণ দাঁড়িয়েছিলাম না, মাথাটা ব্যথা করছে। যদিও গাছের ছায়া নিচে একটু হাওয়া লাগছিল, তখন যদি আমি মানে রাস্তার সামনে এসে দাঁড়াতাম না ছাতা নিয়ে, তাহলে হয়তো বাসটা পেয়ে যেতাম, কিন্তু মানে এত রোদের মধ্যে দাঁড়ানো পসিবল ছিল না, তাই ওখানে দাঁড়ালাম। আর তা কী করা যাবে, আর আধা ঘন্টা লেটে পৌঁছবো, আমি আরও আগে পৌঁছে যেতাম বাড়ি আজকে। আর কতক্ষণে এখন বাড়ি যাব, ফ্রেশ হবো, একটু রেস্ট করবো ফ্যানের নিচে শুয়ে, সেটাই ভাবছি। ভালো লাগছে না, প্রচণ্ড গরম দিয়েছে, এত হিট রোদে, রাস্তায় মানুষই নেই, বাসেও দেখো না, পুরো বাস খালি বলতে গেলে। এত রোদে মানুষ কোথায় থাকবে সত্যি। আমার ছেলে বলছে মা দিল্লির মতো রোদের হিট, সত্যি। ছেলেও গেছে কম্পিউটার ক্লাসে, অমিতাভ দাস বাড়ি এসেছে। কাল থেকে, আজ থেকে স্কুল 7:30-তে, আমার একটু পৌঁছতে লেট হয়েছে। কাল আমি সকালবেলা তাড়াতাড়ি বেরোবো, 7টার মধ্যে বেরিয়ে যাবো, আমার সেকেন্ড ক্লাস আছে। তো এই মানে এই টাইম টেবিলটা স্যাটারডে। চলো এখন একটু চোখটা বন্ধ করে একটু রিল্যাক্স করি, বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা হবে। বাড়ি এসেই আগে স্নান করেছি আর চুল ভিজিয়েছি, তবে খুব ভালো করে ভিজাইনি, উপর উপর জল ঢেলেছি। ভয়ও লাগে আবার যদি ঠান্ডা লেগে যায়, চারদিকে খুব শরীর খারাপ হচ্ছে সবার, জ্বর সর্দি কাশি। তো আর অমিতাভকে ভাত রেডি করে দিলাম, বললো তুমিও একটু খেয়ে নাও আমার সাথে, তো বাটিতে একটু করে দিল। তো খেয়েছি, জল খেলাম, এখন একটু রেস্ট করবো। ভীষণ শান্তি লাগছে, মানে কতক্ষণে ভাবছিলাম বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হবো, সত্যি এত গরম লাগছিল। তো চলো একটু রেস্ট করে নিই, আজ তো বিকালবেলা ক্লাস নেই, সন্ধ্যার পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দাঁড়িয়েছি ফ্যানের সামনে, দাঁড়িয়ে আছি, ফ্যান থেকে সরলেই মনে হচ্ছে পারা যাচ্ছে না, এত গরম। তবে একটা কথা, যে দিনের বেলা যে মানে রোদের হিট সেটা এখন নেই। এখন বাইরে কিছুক্ষণ বসেছিলাম, বেশ একটু গাছের পাতাগুলো মনে হচ্ছে নড়ছে, একটু হাওয়া হাওয়া ঠান্ডা। ঘরের ভেতরেই এত গরম। তো ছেলে গিটার ক্লাসে গেছে, কম্পিউটার ক্লাস থেকে এসে অমিতাভ কাজে বেরিয়েছে। যাবো এখন রান্নাঘরে, দেখি গিয়ে কী রান্না হবে। চাল কুমড়ো আছে, এটাই আজকে করতে হবে। চলো,
চাল কুমড়ো অমিতাভ পিস করে রেখেছে। আমি দুপুরবেলায় বলেছি যে একটু কেটে রেখে দেবে, নাহলে রান্না করা যাবে না, কারণ চাল কুমড়ো তো আমরা কাটতে পারবো না। তাই ফ্রিজটা খুললে যে এত আরাম লাগে না, মনে হয় ফ্রিজের ভিতরেই ঢুকে থাকি। দুধ জাল বসিয়ে দিলাম, রান্নাঘরে এসে দুধটা জাল বসিয়ে দিলাম। বিকালবেলায় দিয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে ভাবলাম যে না দুধ জাল দিয়ে নিই, তারপর চা বানাবো। তবে চা বানাবো এখন না, একটু দেরি করে, কারণ ছেলে কম্পিউটার থেকে চলে গেছে গিটার ক্লাসে, আসবে, অমিতাভ আসবে বাড়ি, তারপর একসাথে চা বানিয়ে খাবো। আর খুব ভালো লাগছে যে কাল স্কুল ছুটি আছে, এত গরমের মধ্যে সেই সকালবেলা দৌড়াদৌড়ি করে বেরোনো খুব ভালো লাগছে। যদিও পরশু আর তরশু মানে ফ্রাইডে আর স্যাটারডে সকালবেলায় ক্লাসটা হবে 7:30 থেকে, আমিও 7টার মধ্যে বেরিয়ে যাব। কাল ছুটি ভালো লাগছে, আর বাড়িতে থাকলে তো ভালোই লাগে, তার মধ্যে এত গরমের মধ্যে সত্যি কি যে আরাম না বাড়িতে থাকলে, মানে সত্যি। তবে সকালবেলা ক্লাস করাবো, প্রজ্বলিতাকে বলেছি, ক্লাসগুলো বিকালবেলাও আছে, তো ভাবছি সকালবেলা ক্লাসটা করিয়ে দেবো, তাহলে বিকালটা একটু রিল্যাক্স পাওয়া যাবে। আর এখানে যে চাল কুমড় পুর খাওয়ার জন্য, এই চাল কুমড় না, আরও ছোট জালি কুমড় বলে যে, সেগুলো হলে পুর খাওয়া যায়। ভাবছি গরমটা তো আছে, একটু ছুটি পেলে মানে বানানো যাবে, এত গরমের মধ্যে পারবো না। জালি কুমড় হলে গুটি আছে বেশ, তো ভাবছি ওই চাকচাক করে একটু পাতলা বেসন দিয়ে ভেজে তারপর মাখা মাখা একটু ঝোল, গা মাখা ঝোল, মানে সর্ষা দিয়ে ভালোই লাগে, কিন্তু গরমের মধ্যে সর্ষা দেবো না, ভাবছি আর সিমের মশলা দিয়ে ভালো লাগবে, ভাবছি মনে মনে, দেখি। তো চাল কুমড়োর সাথে আলু একটু কেটে নুন দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, আর এগুলোকে ফ্রাই করে তারপর তরকারি বানানো হবে। তো এই দেখো কয়েকটা করে ভাজা হচ্ছে। চাল কুমড়ো চাকচাক করে, আর আলুও ঠিক সেইভাবে করে তরকারি বানানো হয়েছে। আজকে এটা ফার্স্ট টাইম, কারণ আমি কখনো চাল কুমড়োর মধ্যে আলু দিয়ে খাইনি, তো আজকে এটা ফার্স্ট টাইম বানানো হয়েছে। মনে হলো খারাপ হবে না, ভালোই লাগবে। আর সর্ষা দিয়ে খেলে ভালো লাগে, সর্ষা দিয়ে, অ্যাকচুয়ালি সর্ষা দিয়েই করতে হয়, কিন্তু গরমের জন্য সেটা দেওয়া হলো না, তো শুধু হলুদ নুন আর সিমের মশলা দিয়ে করা হয়েছে। খেয়ে দেখবো কেমন হয়েছে, চলো। পাঁপড় ফ্রাই করছি, আর এখানে দেখো কয়েকটা ভেজে নিয়েছি, আর এখানে আমাদের চা রেডি। চা বানালাম, এখন বাজে রাত 8:30, আর এখানে একটু পাঁপড় ফ্রাই করছি। দেখো কত সুন্দর সুন্দর, কত রকমের পাঁপড়। বাহ, নতুন ডিজাইন। কত সুন্দর ফুলেছে। বাবা, আগে খুব সাবুর পাঁপড় খেতাম, মানে বিয়ের আগে বাবাও আনতো। আজকে আমাদের ডিনারে আছে রাইস, সাথে চাল কুমড়ের তরকারি। অনেক দিন বাদে আজকে রাতে ভাত খাবো, মাঝে মধ্যে ভালোই লাগে। তো এখানে আমারটা রেডি করেছি, অমিতাভ আর ছেলেরটা নিয়ে গেছে। চলো, রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম, তারপর রান্নাঘর পরিষ্কার করে দেখো দরজাও লাগিয়ে দিয়েছি। এখন মুখে ক্রিমও লাগানো হয়ে গেছে, ঠাকুর নমস্কার করবো আর ঘুমিয়ে পড়বো। আর সেই রাত 12টাই বাজে। তবে কাল সকালবেলা সেভাবে তাড়াহুড়ো করে উঠতে হবে না, স্কুল ছুটি আছে।
আর তারপর সকালবেলাও ক্লাস আছে। বাড়িতে থাকলেও কাজ তো আর কিছু কম হয় না। বৃহস্পতিবার ঠাকুরের ঘরে অনেক কাজ, ঠাকুরের কাপড় চেঞ্জ করব, ঠাকুরের কাপড় ধুয়ে দিতে হবে। তো চলো কাল সকালেরটা সকালেই করব। এখন একটু রিল্যাক্স হয়ে কয়েক ঘন্টা ঘুমোই। চলো তোমরাও ঘুমিয়ে পড়ো, রাত 12টা বাজে। কাল একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।